প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, রাজনীতি কিন্তু আবারও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে আশাবাদী। তারা মনে করছেন যে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। সে লক্ষ্যে তারা ইতিমধ্যেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং অনেকটা সফলতা তারা পেয়েছে। 50টির অধিক দল এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচন চাচ্ছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা নিয়ে, ব্যাপক সম্মান নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে 4 মাসের চিকিৎসা দেশে ফিরেছেন। শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে। দেশে যখন এই ধরনের একটি জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, জাতীয় নির্বাচনের আবহ তৈরি হতে যাচ্ছিল, সেই সময় অপরদিকে এনসিপি, জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস অর্থাৎ হেফাজতের একটা অংশ এবং চরমনায়ের পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ব্যাপক তৎপর হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এর আগে আওয়ামী লীগ যেহেতু অনেক বড় অপকর্ম করেছে, গত 16-17 বছরে তারা দেশে যে ফ্যাসিবাদী স্বৈরশাসন কায়েম করেছিল, লুটপাট, অত্যাচার, সকল ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সব বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার, মানুষ মেরে আয়নাঘর বানিয়ে যে নির্যাতনে যে নজিরবিহীন উদাহরণ তৈরি করেছে এবং 5 আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, তাদের লোকেদের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, তারা দেশে থাকতে পারতেছে না, তারা গ্রেপ্তার হচ্ছে। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ আসলে গত এই 9 মাসে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা দেশে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, দলীয় দাঁড়াতে পারছে না। তারা একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করে দলটাকে দেশের মধ্যে কোনোভাবে চাঙ্গা করা যাচ্ছে কিনা চেষ্টা করছে। বিদেশের মাটি থেকে এখানে রাজনীতি পরিচালনা করা শেখ হাসিনার পক্ষে খুব একটা সম্ভব হচ্ছে না, যদিও দেশের বাইরে যারা আছেন তাদেরকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করার চেষ্টা করেও তারা একটা পর্যায়ে দলটাকে খাড়া করার একটা চেষ্টা করছে দেশের ভিতরে, কিন্তু সেটা তারা পারছে না। চেষ্টা তারা করে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ যে মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, ইনক্লুসিভ নির্বাচনের যে পশ্চিমা দাবি, সেটার প্রেক্ষিতে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় দেশে কিছুটা রাজনীতি করার চেষ্টা করলেও ক্ষুব্ধ করে তুলেছে নির্বাচন যারা এই মুহূর্তে চাচ্ছেন না, যারা সংস্কার চাচ্ছেন, যারা স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে চাচ্ছেন, যারা আওয়ামী লীগের বিচার চাচ্ছেন, প্রশাসন, বিচার বিভাগ সহ বিভিন্ন জায়গায় যেভাবে আওয়ামী লীগের দোষরা এখনও জেঁকে বসে আসে তাদের বিদায় করা ইত্যাদি দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এই দলগুলো। ফলে আমরা দেখছি শাহবাগে ব্লকেট তৈরি হচ্ছে, ঢাকার বিভিন্ন স্থানে তারা উত্তরা এবং যাত্রাবাড়ি সহ তারা রাস্তা ব্লক করছে। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ সহ সারা দেশেই এই আওয়াজ উঠেছে, জোর আওয়াজ উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিশেষত এনসিপি, জামাত গতকাল শাহবাগে, তার আগে তারা যমুনা দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে শাহবাগে বিশাল সমাবেশ হয়েছে। আজকে শনিবারও সারা ঢাকায় শাহবাগে তারা ব্লকেট কর্মসূচির আহ্বান করেছে এবং তারা সারা দেশ অচল করে দেওয়ার, ঢাকায় লং মার্চ করার, অর্থাৎ অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে ঢাকায় লং মার্চ করে ঢাকা পুরোটা অচল করে দেওয়ার তারা কর্মসূচি ঘোষণা করেছে। এবং তারা বলেছে সরকার যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে বিভিন্ন সূত্র দাবি করছে, সরকারি সূত্র সহ, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, সেজন্য যে আইন আছে সেটা তো সম্ভব, দেশে প্রচলিত আইন, পাশাপাশি আইন সংশোধন করা যেতে পারে। হিটলারের নাজি পার্টি এবং মুসোলিনির পার্টি ইতালিতে
এই পার্টিগুলো কিন্তু এখনও ওইসব রাষ্ট্রে ফ্যাসিবাদ কায়েম করার কারণে ফ্যাসিস্ট পার্টি এবং নাজি পার্টি কিন্তু নিষিদ্ধ ওইসব দুটো রাষ্ট্রে। ফলে এবং আমাদের বাংলাদেশেও স্বাধীনতা বিরোধিতা করায় জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং আওয়ামী লীগের পতন আগেও জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা কোনো কথা নয়, নিষিদ্ধ করা যাবে। কিন্তু যদি আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন করতে চাই, একটি সুন্দর গণতন্ত্র চাই, দেশের উন্নয়ন চাই, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না এটাই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। নিষিদ্ধ করলেই ভালো হবে নাকি আওয়ামী লীগকে রেখে রাজনীতি চালু করতে হবে, এটা নিয়ে বিএনপির অবশ্য ভিন্ন একটা মত আছে। বিএনপি বলতেছে দেশে আইন করে নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরাও দেখছি যে আওয়ামী লীগ আজকে যে অবস্থায় পতিত হয়েছে, তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে, নিজেদের পতন নিজেরা ডেকে এনেছে। যে অন্যায়গুলো তারা করেছে এই জন্য তাদের ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। হাসিনাকে বাদ দিয়ে, কাদেরকে বাদ দিয়ে যেটা দল করার কথা সেটা হচ্ছে চেষ্টা সফল হচ্ছে না। তারা আওয়ামী লীগকে রেখে, হাসিনাকে রেখেই একটু সংস্কার করে, একটু ভালো ইমেজের যারা তাদেরকে তারা দলে এনে দলটা পুনর্গঠন করার চেষ্টা করছে বলছে, কিন্তু তারা পারছে না। সেই অবস্থা দেশে নাই এবং সেই অবস্থা দেশে কবে হবে আমরা জানি না। আর এখন যে অবস্থা তৈরি হয়েছে, ছাত্র, জামাত, চরমনাইয়ের দল সহ ইসলামী দলগুলো, তাতে আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে যেতে পারে। সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। অর্থাৎ বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে যে আবহাওয়া তৈরি করেছিল সেটাকে নস্যাৎ করে দেওয়ার অংশ হিসেবে কিনা আমরা জানি না। সরকারের এক্ষেত্রে মদত থাকতে পারে। নির্বাচনী পরিবেশ বিনষ্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা জোর দাবি উঠেছে। এবং এদেশের জনগণ যদি আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে আর না দেয়, তাহলে আওয়ামী লীগের কিছু করার নাই, অন্য কারো কিছু করার নেই, ভারতের কিছু করার নেই, সরকারের কিছু করার নেই। এই দাবিটা ক্রমশ জোরদার হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিপরীতে বিএনপির কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি রয়েছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রবল চাপের মুখে বিএনপির দাবি কিছুটা হলো দুর্বল হয়ে পড়ছে। যদিও বিএনপির নেতারা এবং ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে ডিসেম্বরের মধ্যে সরকার জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। বেগম জিয়া দেশে আছেন, তারেক জিয়া আসবেন এবং বিএনপি তার সম্ভাবনা দলগুলির সাথে আলোচনা করে পরিবেশটা তৈরি করছে। এই অবস্থায় একটা সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যে দেশ আছে। কার্যত এই মুহূর্তে বিএনপি অনেকটা মাইনকাট চিপায় রয়েছে, যেটা আমাদের প্রচলিত ভাষায়। কারণ জামাত, হেফাজত, চরমনাই, ছাত্র, সরকার, এই শক্তিগুলিকে মোকাবেলায় বিএনপি কতটা সফল হবে এটা এই মুহূর্তে বলে দেওয়া যায় না। তবে নির্বাচন যেহেতু বিএনপি চাচ্ছে ডিসেম্বরের আগেই, তারা জোর দিয়ে বলছে। সরকার ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে, কিন্তু পরিস্থিতি আমাদের কাছে ভালো ঠেকছে না এবং হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন আগে হবে কি না অনেকটা অনিশ্চয়তার মধ্যে। এই অনিশ্চয়তা কাটার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। সেই জাতীয় ঐক্যমত্য শেখ হাসিনার পতনকালীন যে ঐক্য তৈরি হয়েছিল সেই জায়গায় দেশ আর যেতে পারবে কিনা আমরা জানি না, সেই লক্ষণ আমরা দেখছি না। তবে গেলে ভালো হতে পারত, দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য মঙ্গলজনক হতো। এই মোব পরিস্থিতি, এই আন্দোলন পরিস্থিতি, অচল অবস্থা আসলে আমরা চাই না। আলোচনা সাপেক্ষে যদি সুন্দর একটা সমাধান আছে সেটাই ভালো। খোদা হাফেজ। আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি আরেকটা ভিডিও করার প্রেরণা আপনাদের কাছ থেকে পেতে চাই। আশা করি আপনারা বিষয়টার দিকে সুন্দর দৃষ্টিতে খেয়াল রাখবেন, সহানুভূতি দেখবেন। আমার চ্যানেল অবশ্যই আপনাদের ভালো লাগলে এটা করবেন এবং আমি এটা আশাই করতে পারি। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে কোনো একটা নতুন চ্যানেল।